বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন, আজকে খুব যে উন্নতি হয়েছে তা বলা যাবে না। কেননা এইখানটা স্বজনপ্রীতি, তারপর হচ্ছে জনদুর্ভোগ এবং হচ্ছে কমিশনের বাণিজ্য চলছে পাম্পগুলোতে। আমরা যদি একটু দেখাতে চাই, সকাল থেকেই শুরু হয়েছে এইখানটায় তেল সরবরাহ, আজকে পেট্রোল দিচ্ছে। এইখানটায় মজার বিষয় হচ্ছে স্থানীয় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যারা পাম্পের এইখানটা অবস্থান করে তাদের পরিচিত জন যারা আছে, পাম্পে 300 থেকে 500 টাকা দেওয়ার নিয়ম থাকলেও সেইখানটায় তাদের রাজনৈতিক পরিচয় প্রভাব দেখিয়ে তারা কমিশন নিচ্ছে। 1900 টাকা দিচ্ছে তেল আর 100 টাকা করে কমিশন। এরকম করে যারা রাত জেগে বা ভোরবেলা থেকে যারা লাইনে দাঁড়িয়েছিল তেলের জন্য, তাদেরও ভোগান্তিটা বেড়েছে। আমরা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক অসহায়ত্বের রাজনৈতিক প্রভাব এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা যারা রয়েছে তাদের একটা আধিপত্য বা প্রভাব যদি বলি, তাদের এই প্রভাব আধিপত্যের কারণে কিন্তু সাধারণ গ্রাহক যারা রয়েছে তারা কিন্তু জনদুর্ভোগটা বেশি পোহাতে হচ্ছে এবং তারা অসহায় প্রকাশ করছে। কেননা একটু কিছু হলেও মব সৃষ্টির একটা পায়তারা চলে, যার কারণে সাধারণ মানুষ খুব একটা যে স্বাভাবিক অবস্থায় রয়েছে তা কিন্তু নয়। এইরকমই চলছে কুড়িগ্রামের 22টি পেট্রোল পাম্প রয়েছে, সেগুলোতে আমরা যদি বলি যে বিভিন্ন পাম্পগুলোতে রয়েছে যে নির্দেশনা রয়েছে ড্রাইভিং কাগজ এবং হচ্ছে গাড়ির কাগজ ছাড়া তেল দেওয়া সরবরাহ না, সেগুলো কিন্তু মানা হচ্ছে না। সুতরাং বলা যায় যে প্রশাসনের অব্যবস্থাপনায় জনদুর্ভোগ এখনো চরম আকার ধারণ করেছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ।